সর্বনাশ! এরা যে হারে মাছ তুলছে, মহাদেব কাকা সব মাছ তো আজই শেষ করে দেবে। তাই তো দেখছি। নে তাহলে আর দেরি করিস না ভোলা, চল ঘটি বাটিগুলো বাজাতে শুরু করি। একি রে ভোলা, এতে কোনো কাজই হচ্ছে না। তাহলে আমিও তো তাই ভাবছি, কি করা যায় বলতো? এই বকগুলোকে তাড়াবো কি করে? হায় 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 হায়, এ যেমন সমস্ত মাছ ওরা খেয়ে নিচ্ছে। বাবা, তুমি চিন্তা করো না, আমরা কিছু একটা। আমার সব শেষ হয়ে গেল রে মা। এত টাকা খরচ করে মাছ ছাড়লাম, এখন সব মাছ যদি বকের পেটে চলে যায় তাহলে আমার যে অনেক টাকার লোকসান হয়ে যাবে। আমি যে একেবারে পথে বসে যাব। সত্যিই তো, এই অবস্থা যদি বেশিক্ষণ চলে তাহলে তো মহাদেব কাকার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই বকের দলকে আমরা তাড়াবই বা কি করে? আমাদের আরো জোরে শব্দ হয় এমনই কিছু ব্যবহার করতে হবে। কিন্তু সেটা কি? কোনো শব্দবাজি, যার শব্দে বকেরা ভয় পেয়ে পালায়। বাজি? কিন্তু এখন আমরা বাজি পাবো কোথায়? সেই তো, এখন তো কালী পুজোও নেই। তাহলে এখন আমাদের বাজি কেবল একজনই দিতে পারে। কে সে? সাজি, জমিদার বাবুর মেয়ে। কিছুদিন আগেই ওর জন্মদিনে কত বাজি পুড়েছিল মনে আছে? সেই বাজির মধ্যে অনেক শব্দবাজি বেঁচেও গেছিল। কোনোভাবে সেগুলো যদি আনা যেত তাহলে। কিন্তু সাজিকে তুমি এখন কোথায় পাবে ভোলা দাদা? আর তাকে যদি তুমি বলো আমার বাবার পুকুরের কথা, তাহলে তো আরোই দেবে না। দাঁড়া বকুল, আমি বরং দেখে আসি সাজি বাড়িতে আছে কিনা। বাবা, সব ঠিক হয়ে যাবে বাবা, চুপ করো চুপ করো। সাজি, 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 তোমার সঙ্গে না আমার খুব দরকার। বলো না ভোলা, কি দরকার তোমার? তোমার কি কোনো বিপদ হয়েছে? না, মানে ঠিক আমার না, তবে আমার কাছের একজন খুব বিপদে পড়েছে। কি বিপদ? মহাদেব কাকা আছে না, বকুলের বাবা, ও পুকুরে মাছ ছেড়েছিল, কিন্তু কোথা থেকে এক ঝাঁক বক এসে সেই পুকুরের সব মাছ খেয়ে যাচ্ছে। এতে আমি কি করব? তাছাড়া বকুলের ব্যাপারে আমার জানার কোনো ইচ্ছাও নেই। এই তো ভোলার সঙ্গে একটা মেয়েকে দেখতে পাচ্ছি। প্রভু নিশ্চয়ই এই মেয়েটার কথাই বলেছিল। এই মেয়েটাকে তুলে নিয়ে যেতে পারলে প্রভু আজ আমাকে খুব বেশি বেশি আহার দেবেন। ওরকম করে বলো না সাজি। মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতেই না পারি, তাহলে আর আমরা মানুষ হলাম কেন? মহাদেব কাকার অনেকটা টাকা লোকসান হয়ে যাবে মাছগুলো নষ্ট হলে। মানুষটা চোখের জল ফেলছে পুকুর পাড়ে বসে। সেই না হয় বুঝলাম ভোলা, কিন্তু আমি এই ব্যাপারে তোমাকে কিভাবে সাহায্য করব একটু বলবে? আরে, তোমার জন্মদিনে যে বাজি ফেটেছিল তার থেকে অনেক বাজি বেঁচে গেছিল, মনে আছে তোমার? হ্যাঁ, কিন্তু সেগুলো দিয়ে তুমি কি করবে? সেগুলো আমাকে দাও না সাজি, আমি ওই শব্দবাজি ফাটিয়েই বক তাড়াবো। শব্দবাজি এইভাবে ব্যবহার করা উচিত নয় জানি, কিন্তু এছাড়া তো আমার আর কোনো উপায় নেই, তাই না? কিন্তু সে বাজি কোথায় আছে, আদৌ আছে কিনা তা তো আগে দেখতে হবে। দাঁড়াও, আমি ভিতরে গিয়ে মাকে জিজ্ঞেস করে আসি। বাঁচাও, বাঁচাও! আরে সাজি, 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 সাজি! এ কি হলো? এই ভোলা, সত্যি করে বল তুই কি করেছিস? আমি কি করব? আমি তো সাজের কাছে এসেছিলাম একটা দরকারে। এই বক যে কোথা থেকে এলো কে জানে। সারা কৈলাসপুরে আজ এত বক যে কোথা থেকে আসছে কিছুই তো বুঝতে পারছি না। একদল ওখানে মাছ খাচ্ছে আর একজন এখানে সাজিকে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু না,
আমাকে সবার আগে সাজিকে বাঁচাতে হবে। এটা কেন হলো? আমার পাতা ফাঁদে আমি যে নিজেই জড়িয়ে গেলাম নায়েব মশাই। তাই তো দেখছি, করতে চাইলাম মহাদেবের ক্ষতি, এ তো দেখছি হলো আপনারই ইতি। না না, আমি সাজিকে কিচ্ছু হতে দেব না, কথা দিচ্ছি। ওরে বাবা, এই গর্ধব খক্কসটাকে দিয়ে দেখছি কোনো কাজ হবে না। তুলে আনতে বললাম ভোলার সঙ্গে থাকে যে মেয়ে, সেই বকুলকে, আর তুলে আনছে জমিদারের মেয়েকে। উফ, হতভাগা খক্কস, আয় তুই, বিচুটি পাতার চাবুক দিয়ে মারবো তোকে আজ। সাজি, তুমি চিন্তা করো না, আমি আসছি। প্রভু আমাকে গাধা বলে, এই ভোলা তো দেখছি আমার থেকেও বড় গর্দভ। আমি চলেছি গগনে গগনে, আর ও চলেছে মাটিতে। ও আমাকে আটকাবে কি করে শুনি? ভোলা রে, তোকে আজ আসতেই হবে আমার প্রভুর ডেরায়। না, এইভাবে এইভাবে দৌড়ে হবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। মহেশ, 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 মহেশ। আমি আসছি ভোলা। ভোলা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে আরো জোরে যেতে হবে। পিঠে ওঠ ভোলা। মামিক, তুই যেমন করে হোক ভোলাকে নিয়ে আমার ডেরায় আয়, তারপরে আমি দেখাচ্ছি ওই ভোলাকে। আয় ভোলা, আয়। আরে ভোলা যে গেল তো গেল, সেই যে গেল, আর তো এলো না। ওদিকে বকের দল যে সব মাছ টপার টপ খেয়ে যাচ্ছে। সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ভোলা দাদা যখন গেছে, ও নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে তবেই ফিরবে। বাঁচাও, বাঁচাও! আরে ওই দেখ বকুল, জমিদার মশাইয়ের মেয়ে সাজিকে নিয়ে একটা বক উড়ে যাচ্ছে। এই কি করে হলো?